হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকল্যান্ড বিডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই স্পেশালি ভাবে। আজ আমি আপনাদের দেখাবো হাউ টু ব্যাকগ্রাউন্ড রিমুভ, কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সহজে সিম্পল ভাবে। এটা আছে জাস্ট এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি জেপিইজি আকারে পিএনজি ফাইল করে নিতে পারবেন। তার জন্য আপনাদের একটি সফটওয়্যার প্রয়োজন পড়বে। তো সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দুইটা জায়গায় থাকবে, সেখান থেকে নিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তা দেখুন, আমি সরাসরি সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করে আমি আপনাদের সফটওয়্যারটার যে কাজটা সেটা দেখাবো। তো দেখুন, এই সফটওয়্যারটা জাস্ট আমি ট্যাপ করে উপরে আনি। এখন আমি সরাসরি সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করে আমি আপনাদের কাজটা দেখাবো। এদের দেখুন অনেকগুলো অপশন আছে, হাউ টু ইউজ, আপনি কিভাবে ব্যবহার করবেন এগুলোর। আপনি যদি এখন তো এই জায়গাতে টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। আপনি সরাসরি লোড ফটোতে ক্লিক দিবেন। সরাসরি লোড ফটোতে ক্লিক দেওয়ার পরে জাস্ট এই জায়গা থেকে আপনার অনেকগুলো ফটো আসবে। তো এই জায়গাতে ফটো আসার পরে আপনাকে যে কোনো একটা ফটো সিলেক্ট করতে হবে। তা আমি যদি ধরুন জাস্ট আমার তো ফটোই নাই, এই ফটোটা যদি সিলেক্ট করি, এই ফটোটা সিলেক্ট করার পরে আমি কি করব, জাস্ট ক্রপ করে নিব। আমি যতটুকু রাখার দরকার ততটুকু রেখে আমি বাদ বাকিটা ক্রপ করে দিব। আমি জাস্ট আপনাদের যেহেতু টিউটোরিয়াল করব, আমি যেহেতু সময় দিতে পারবো না, তাই তাই অনেকটা ক্রপ করে ছোট করে নিলাম, বেশি করে, যাতে আমি সহজে কাজটা করতে পারি। এখন আমি এই যে ডান বাটনে ক্লিক দিব, সরাসরি ডান বাটনে ক্লিক দিব। ডান বাটনে ক্লিক দেওয়ার পরে জাস্ট হয়ে যাবে, দেখুন এখন চলে আসে। এখন আমি এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তো এর জন্য আমাদের কি করতে হবে সেটা একটু দেখুন। দেখুন জাস্ট এখন আমি যদি ঘুরিয়ে নিই পিছনে, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সমস্ত কিছু সাদা করে নিতে পারবো। দেখুন, তো আসলে সময়ের অভাব, যেহেতু আমি আপনাদের সাথে এটা করতে পারবো না, হয়তো আমার টিউটোরিয়ালটা হয়তো অনেক কেটে যাবে। আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে যে কিভাবে এটা করতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আসলে আমি রেকর্ড করছি, পাশাপাশি কাজটা করছি, এবং আমার টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে, যার কারণে আমার একটু কাটতে একটু সমস্যা হচ্ছে। আমি হয়তো মাথার চুল কেটে ফেলছি, অনেক কিছু করে ফেলছি, তো এটা আপনারা সমাধান করে নিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধাতে যেভাবে সুন্দর করে ট্যাপ করি না, আপনি অটোমেটিক্যালি এটাকে করে নিতে পারবেন। নিয়ে যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেটা পারবেন, তারপর আপনি অন্য কিছু করে নিয়ে সমস্ত কিছু করে নিতে পারবেন। তো এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো আমি জাস্ট আসলে মানে সিলেক্ট করতে আমার সমস্যা আছে, দেখুন মাথা মুখ কোনো কিছু কেটে ফেলছি। তো এগুলো আপনারা আর কাটতে পারবেন না, আপনারা সুন্দর সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এতটুকু সেভ করবেন। এতটুকু সেভ করে আপনি যদি রিপেয়ারে ক্লিক দেন, রিপেয়ারে ক্লিক দিলে কিন্তু অটোমেটিক্যালি আপনার পাশে পিছনেটা চলে যাবে। যে রিপেয়ারে ক্লিক দিলে আপনার অটোমেটিক পিছনেটাই চলে যাবে। তা আমি জাস্ট সেটা নিতে চাই না, আমি জাস্ট এভাবে রেখে দিলাম। তা এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো সরাসরি যে ডান বাটনে ক্লিক দিলাম আর এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো দেখুন আমি ডান বাটনে ক্লিক দিলাম, ডান বাটনে ক্লিক দিলে অটোমেটিক্যালি এটা সেভ হয়ে গেল। এখন যদি এটা সেভ করতে চাই, আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক দিয়ে আমি সাদা কালো করে নিতে পারবো। এছাড়া এই যে স্মুথলি কালারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। দেখুন এটা হচ্ছে, আরেকটা হচ্ছে এখন যদি আপনি সেভ বাটনে ক্লিক দেন, সেভ বাটনে ক্লিক দেওয়ার পর জাস্ট সেভ হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা খুবই ইজিলি ব্যাপার, কিন্তু এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকে যদি আরেকটি সফটওয়্যার ডাউনলোড করে নেন, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড সুপারমাইজ, এই সফটওয়্যারটা যখন ডাউনলোড করে নেবেন তখন এইভাবে সুন্দর করে আগে সাদা করে যে কোনো একটা পিকচার নেবেন, তারপরে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, যে আমি একটা স্টেডিয়াম দেবো এর পিছনে, যে স্টেডিয়ামের পরে ছবিটি রাখবো, রাখতে পারবেন, বা আমি রাস্তার সাইডে এটা রাখতে চাবো সেটা রাখতে পারবেন। এর জন্য আপনাদের এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড সুপারমাইজ এই সফটওয়্যারটি প্রয়োজন পড়বে। তো এই সফটওয়্যারটা যখন ডাউনলোড করবেন তখন এই ছবিটা অটোমেটিক্যালি ওই জায়গায় বসিয়ে দিতে পারবেন। তবে ওই আপনার যদি ভালো লাগে তাহলে ওই ছবিটা ডাউনলোড করে নেবেন। তা বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তার বুঝতে হলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব